এই জন্য আমি বলতে চাই, সরাতে হবে জবরদস্ত পাথরকে। প্রয়োজনে মুহতারাম আমি ঘোষণা হবে, কুষ্টিয়ার সকল এলাকার জনগণ চূড়ামুড়ি নিয়ে কুষ্টিয়ায় আসা লাগবে, কারা আসতে রাজি আছে? যদি আমিরের পক্ষ থেকে নির্দেশ আসবে ঢাকায় যাওয়া লাগবে, ঢাকায় যে বসবে চিরানাও মুড়িরাও যার যা আছে তা নিয়ে ঢাকায় যেতে হবে, প্রয়োজনে রক্ত দিতে হবে। রক্ত দিতে কি রাজি আছে আমরা? ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রাণপ্রিয় আমির হযরত মির্জা ফখরুল চরমনাই, প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন ইসলামী আন্দোলনের বাংলাদেশের সংগ্রামী নায়েব আমির, খুলনা সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র পদপ্রার্থী হযরত মাওলানা আব্দুল আওয়াল সাহেব, যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল মুফতি সাকিব সহ জেলা উপজেলার সকল নেতৃবৃন্দ, সভাপতি মণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তা কর্মচারী ভাইয়েরা, তিনটি দাবিকে সামনে রেখে অথর্ব সিএসির পদত্যাগ, সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে একটি সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশায় আজকের এই সমাবেশ। এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত সোনার বাংলা আজকে অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা হারা একটি বাংলায় পরিণত হয়েছে। 15ই আগস্টের বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিল। 1975 সালে 15 আগস্ট পরিবারে তিনি নিহত হয়েছেন। 82 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মৃত্যুবরণ করেছেন। প্রত্যেকে মৃত্যুটাই এদেশের কোন মুসলমান কাম্য কয় নয়। যিনি তার বাবা হারিয়েছেন, যিনি তার স্বামী হারিয়েছেন, যে ছেলে তার বাবা হারিয়েছেন, তিনি বুঝেন তার জ্বালা, তিনি বুঝেন তার রক্তক্ষরণের জন্য যে তার হচ্ছে হৃদয়ের রক্তক্ষরণ, তিনি সেটা ভালো বলতে পারেন। 15ই আগস্টের আজকের সরকার তার মাসব্যাপী শোকাহত দেশ ঘোষণা করেছেন। ইতিমধ্যে আমার ভাই বাইতুল মুকাররমে দক্ষিণ গেটের শান্তির সমাবেশ করেছে আওয়ামী লীগ, পল্টন ময়দানে বিরোধী দল বিএনপি সমাবেশ করেছেন। শান্তির সমাবেশের নামে যুবলীগ, ছাত্রলীগের হাতে নিহত হয়েছেন আমার ভাই হাফেজ রেজাউল করিম। আজকে 1 মাস হতে যাচ্ছে, রেজাউল করিমের অপরাধীকে এখনো পর্যন্ত এদেশের প্রশাসন খুঁজে পায় না। প্রিয় ভাইয়ের আমার, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার হৃদয়ের মধ্যে যেমন রক্তক্ষরণ হচ্ছে, রেজাউলের মায়ের হৃদয়ের মধ্যেও তার পুত্রের জন্য তেমনি সেই রক্তক্ষরণ হচ্ছে। আপনি একজন মা হয়ে, আপনি একজন দেশের অভিভাবক হয়ে, আজকে রাতের কর্ণধার হয়ে 1 মাস হয়েছে সে হাফেজের উলামা একজন আলেমের অপরাধী যেহেতু আপনার দলের, অপরাধী যেহেতু আপনার, যেই কারণেই তাকে অ্যারেস্ট করতে পারছেন না, করছেন না। আমার আজকের অবস্থা, অন্ন, বস্ত্র, শিক্ষা, খাদ্য, বাসস্থান, এই 5টা মূলনীতিকে সামনে রেখে 71 সালের এই তামাল ছেলেদের রক্তের বিনিময়ে লাল সবুজের পতাকা পেয়েছি। আজকে বাংলাদেশের অবস্থান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতা আসার আগে বলেছেন 10 টাকা কেজি চাল খাওয়াবেন। কুষ্টিয়াবাসী চালের কেজি, যেহেতু চাল আপনাদের এখানে হয়, এই আপনাদের এখানে চাল বাংলাদেশে যায়, চালের কেজি কি 10 টাকা? যেই বাংলার অবাগার রাজত্বে বসবাস করছি, 1200 টাকা কেজির মরিচ তিনি খাওয়িয়েছেন।
বাংলার আপনাদের পাশেই যে মুজিবনগরের দিক দিয়ে যে গাঙ্গীর পাশ দিয়ে গেলে ইন্ডিয়া, এই রাষ্ট্রগুলোর মধ্যে দেখুন, আমি গত পরশুদিন সেই দর্শনার্থী ইউনিয়নের পাশে যেটা ইন্ডিয়ান পাশে সেখানে প্রোগ্রাম করে তৃণমূল সম্মেলন, এক ভাইকে জিজ্ঞাসা করলাম, আমরা তো 800 টাকা কেজি গরুর গোস্ত কিনি, তিনি বলেন ইন্ডিয়ায় 300 রুপি, বাংলাদেশের টাকা 300 টাকা হয়, 350 টাকা হয়। এক দেশের অবস্থায় একটি মানচিত্রের মধ্যে যদি এত পার্থক্য হয়, এই সিন্ডিকেট কারা? এই সিন্ডিকেটের সাথে আওয়ামী লীগ সরকার তার সাথে জড়িত। চিকিৎসা বড়রা ছাড়া, টাকাওয়ালার ছাড়া, দেশের টাকা আত্মসাৎকারী ছাড়া এই দেশে কোনো মানুষের চিকিৎসা নাই। গরিবের হাসপাতালে গিয়ে কোনো লাভ হয় না। বস্ত্রের অবস্থা বলবেন, ওনারা তো বিদেশ শিক্ষা করবেন। বাসস্থানের কথা বলবেন, ওনাদের তো সেকেন্ড ওয়ার্ল্ড তৈরি করেছেন। কেউ কানাডা করেছেন, কেউ অস্ট্রেলিয়া করেছেন, কেউ আমেরিকা করেছেন, কেউ ভারতীয় নেপালে করে, ভুটাইয়ে মালয়েশিয়া করেছেন। বিভিন্ন উন্নত রাষ্ট্রগুলিতে তারা তাদের বাসস্থান তৈরি করেছেন। প্রিয় ভাইয়েরা আমার, যেই জন্য অন্য বাস্ত্র, বাসস্থান, চিকিৎসার নিশ্চয়তা তাদের দেওয়ার প্রিয় ভাইয়েরা আমার, এই হচ্ছে বাংলাদেশের বর্তমান মানচিত্রের অবস্থা। স্বাধীনতার উত্তর ইতিহাস যদি বলতে চাই, বঙ্গবন্ধু শেখ মুজিব 75 সালে 15 আগস্ট ইন্তেকালের পরে তার 32 নম্বরের বাড়ি ছাড়া, সরকারি বাড়ি ছাড়া কোনো অ্যাসেট ছিল না। জিয়াউর রহমান সাহেব ইন্তেকালের পরে তার ব্যবহৃত জিনিস ছাড়া কিছু ছিল না। আজকে বঙ্গবন্ধুর নাতির বংশে আমেরিকাতে কতগুলো বাড়ি, তাদের ব্যাংকে কত টাকা আসছে, তারা ব্যবসা করে না, তারা চাকরি করে না, তাদের টাকা কোথা থেকে আসছে? এইটা আপনার, আমার, আমাদের টাকা, আমার ট্যাক্সের টাকা চুরি করে তারা বিদেশে বাড়ি জমিয়েছে। প্রিয় ভাইরা আমার, এই জন্যই বলে একটি প্রবাদ আছে, চোরাই সায়রাই থানায় ভালো একটা ওসি আসে। 1928-2008 সালে ক্ষমতা এসেছেন। 2014 সালে তিনি নির্বাচন করেছেন। তিনি যে নির্বাচন করেছেন, নির্বাচনে 154 জন বিনা ভোটে পাশ করেছেন। সুন্দর নির্বাচন হয়েছে, ঠিক না? কুষ্টিয়াবাসী বুকে হাত করে আমিরকে দেখান, 2014-তে কুষ্টিয়া কি সুন্দর নিরপেক্ষ নির্বাচন হয়েছে। 2018-তে মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি বলেছেন, আমি ভাই হারিয়েছি, আমি মা হারিয়েছি, আমি বাবা হারিয়েছি, আমি কথা দিচ্ছি একটি সুন্দর নিরপেক্ষ নির্বাচন করব। বিএনপি বিশ্বাস করেছে, ইসলামী ঐক্যজোট, ইসলামী আন্দোলন বিশ্বাস করেছে, বিরোধী দল বিশ্বাস করে 2018 নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, মুমিন এক করতে দুইবার পাছার খায় না। 2018-তে পৃথিবীর সবচেয়ে সুন্দর নিরপেক্ষ নির্বাচন উপহার দিয়েছে। দেয় নাই? কুষ্টিয়াতে দেয় নাই? দিবে কি? আগে অন্য সময় দিনের ভোট দিনে হয়েছে, 2018-তে উনাকে বিশ্বাস করেছে, উনি দিনের ভোট রাতেই শেষ করেছে। মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় নেতা উবাইদুল কাদের ভাই বলেন, 71% জনপ্রিয়তা ওনাদের। আমি জনগণকে জানতে চাই, 100 লোকের মধ্যে 71 জন একদিকে, বাকি 19-29 জন আমরা একদিকে, তাদের সাথে ধাক্কাধাক্কি করে পারবো, শক্তি ব্যয় করে পারবো, মারামারি করে পারবো? তা যদি হয়, মাননীয় বাংলাদেশ আওয়ামী লীগের সেক্রেটারি, সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় নেতা উবাইদুল কাদের, এত ভয় কোথায়? নির্বাচন সুষ্ঠু দেন, নিরপেক্ষ দেন। এদেশের মানচিত্র আমরা তো বলছি, সুস্থ সুন্দর নিরপেক্ষ নির্বাচন হলে আমার আমিন সবার আগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি ক্ষমতা আসেন, আমরা আগে ধন্যবাদ জানাবো। ভয় কোথায়? মুখে বলেন একরকম, গতকাল পত্রিকা আসছে
আমার বিবাড়িয়ার মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক আইনমন্ত্রী সাহেব খুব আবেগ ঘন বলছেন, আগামীতে যদি আওয়ামী লীগ না আসে আমরা কিন্তু দেশে থাকতে পারবো না। দাদা, আপনার বাড়ি কসবা, আমার বাড়ি রবীনগর, পাশাপাশি তো। এত ভয় থাকলে মন্ত্রীরা ফ্ল্যাগটা থুইয়া বিদেশে যান, ফ্ল্যাগ রেখে বিদেশে যান, বাংলাদেশে থাকার দরকার কি? এই জন্য বলছি, আকাম করেছেন বিদেশিরা। আমেরিকা আজকে হস্তক্ষেপ করতে চায়, ইউরোপীয় ইউনিয়ন হস্তক্ষেপ করতে চায়, চায়না হস্তক্ষেপ করতে চায়, রাশিয়া হস্তক্ষেপ করতে চায়, ভারত হস্তক্ষেপ করতে চায়। এইটা মাননীয় প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার হাতের কামাই। কারণ ওনারা জেনেছে কোন খাত থেকে কত টাকা কোথায় দিয়েছেন। এই জন্য আপনাদের দুর্বলতা, আর এই দুর্বলতার সুযোগ নিয়েছে বিদেশিরা। আমাদের কাজের মধ্যে কেন আসবে? আমরা নিজেরাই তো সুস্থ সুন্দর নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে চাই, ঠিক না বন্ধুরা? আমি আমার কথা লম্বা করব না। শ্রদ্ধেয় আমির আছেন, মোহতারাম আমির বক্তব্য রাখবেন। আমি শুধু শেষ করতে চাই, সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে আঙ্গুল পাকা করা লাগবে। কুষ্টিয়া ইউপি নির্বাচন হয়েছে, ফ্রেশ হয়েছে, ঠিক না? খুলনার সকল জনগণ, প্রশাসন পর্যন্ত বলছে, হুজুর যখন আমি হুজুরের সাথে ছিলাম, যেখানে গিয়েছেন হুজুর আপনি বিপুল ভোটে, ভোটাররা বলছে রাতের বেলা দেখি মাশাআল্লাহ উল্টা হয়েছে। এই হচ্ছে নির্বাচন, ইউপির নির্বাচন তাই হয়েছে। এই জন্য আমি বলতে চাই, সরাতে হবে জবরদস্ত পাথরকে। প্রয়োজনে মুহতারাম আমির ঘোষণা হবে, কুষ্টিয়ার সকল এলাকার জনগণ চূড়ামুড়ি নিয়ে কুষ্টিয়ায় আসা লাগবে। কারা আসতে রাজি আছি? আমার সময় কম, শেষ করি। শেষ হচ্ছে, কুষ্টিয়াতেও শেষ হবে না। যদি আমিরের পক্ষ থেকে নির্দেশ আসবে ঢাকায় যাওয়া লাগবে, ঢাকায় যে বসবে চিরানাও মুড়িনাও যার যা আছে তা নিয়ে ঢাকায় যেতে হবে। প্রয়োজনে রক্ত দিতে হবে, রক্ত দিতে কি রাজি আছে আমরা? আমি আরেকটি কথা বলি, আমার বক্তব্য শেষ করব। বাংলাদেশের অর্থ, বাংলাদেশের একজন দরবেশ আছেন, মাননীয় প্রধানমন্ত্রীর বেসামরিক উপদেষ্টার দায়িত্ব পালন করেন। বেক্সিমকো গ্রুপ গত 3-4 দিন আগে পত্রিকা এসেছে, আগে যা নিচে নিচে জনতা ব্যাংক থেকে এই কিছুদিনের মধ্যেই 22,000 কোটি টাকা তার নামে আবদ্ধ হয়েছে। এস আলম, যিনি বাংলাদেশের ইসলামী ব্যাংক সহ 7টি ব্যাংক তার মনিটরিং আছে, 80,000 কোটি টাকা তার নামে আছে। এবং টাইমস পত্রিকা আসছে, বাংলাদেশের প্রায় 32,000 কোটি টাকা তিনি বিদেশে পাচার করেছেন। ব্যারিস্টার সুমন সাহেব হাইকোর্টে তিনি অ্যাটেনশন করেছেন, সেটাকে 2 মাসের জন্য স্থগিত রেখেছে। সামিদ গ্রুপ, এস আলম গ্রুপ, বসুন্ধরা গ্রুপ সহ এরকম হাজার, রাঘব বোয়ালরা, তাদের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা আমাদের বৈদেশে পাচার হয়েছে। এই জন্য হুঁশিয়ার থেকে, সাবধান থেকে শেষ কথা বলতে চাই। 2018-তে যারা প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেছেন, 2018-তে যারা সহকারী প্রিজাইডিং পুলিং অফিসারের দায়িত্ব পালন করেছেন, আইন সংশ্লিষ্টকারী সকল কর্মকর্তা কর্মচারীদেরকে 2018-তে কি করছেন এটা পুনরাবৃত্তি করতে চাই না। হুঁশিয়ার, সাবধান হন। 2018 আর 2023 এক জিনিস না। আপনাদের একজনকেও আমরা বলি নাই আমাদের পক্ষে আসুন। জনগণ প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে আমাদের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন হচ্ছে। জনগণের জন্য সুন্দর, সুস্থ, নিরপেক্ষ নির্বাচনের উদাত্ত আহ্বান জানাচ্ছি। তা না হলে একজনও আপনারা ছাড়া পাবেন না, একজনকেও ছাড়া হবে না। পরিশেষে 2003 আমার শেখ রহমতুল্লাহ আলাই কুতুবুল আলম সৈয়দ ফজল করিম নব্বর আল্লাহু বারাকাতুহু এই মঞ্চে আমি বক্তব্য এসেছিলাম।
2023-এ এসে সম্মানিত জেলা প্রশাসক পুলিশ সুপার মহোদয় পারমিশন দিয়েছেন পুলিশ এবং প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদেরকে আমাদের অনুমতি দেওয়ার জন্য সাংবাদিক বন্ধুগণ সকল স্তরের নেতাকর্মীদেরকে